এরপরেই মেজর হচ্ছে ধোনি, যিনি দীর্ঘদিন ক্যাপ্টেন্সি করেছেন। ধোনিকে আপনি কিভাবে দেখেন? মানে ইংল্যান্ডে 4-0 হেরেছিল, অস্ট্রেলিয়ায় 4-0 হেরেছিল, তারপরেও ক্যাপ্টেন ছিল। তার কারণ হচ্ছে শ্রীনিবাসন তখন বোর্ডের সর্বময় কর্তা ছিলেন এবং তিনি এটা করেছেন। বলে আমি ধোনিকে ক্যাপ্টেন হিসেবে খুব বেশি নম্বর দেই না। আপনি যদি বলবেন যে আপনি পাগল, তাহলে তাই। আপনি 2011 সালের বিশ্বকাপ জয়ের কথা বলবেন, আপনি প্রথম T20 ওয়ার্ল্ড কাপ জেতার কথা বলবেন, তবুও আমি বলবো সৌরভকে বাদ দিয়েছে, সচিনকে বাদ দিয়েছে, এই কারণের জন্য বলছি না। ট্যাকটিক্যালি ও আসবে না, ধারে কাছে আসবে না। এবং আমি ওকে উইকেট কিপার হিসেবে নম্বর দিই না। অথচ সবাই বলে যে মাথা ঠান্ডা রেখে স্টাম্পিং করার জন্য। তা স্টাম্পিং করা তো একটা মানে পার্ট অফ দ্য জব অফ অ্যান উইকেট কিপার। ব্যাটটা নামে এইভাবে, এখন ব্যাটটা যদি কাটারির মতো খুব ব্যবহার করে, কেউ কি বলেছে যে আমি হেলিকপ্টার শট ছাড়া আমি ধোনি হতে চাই? সে তো বলেনি। এই আর কি, সাকসেসফুল হয়ে গেছে। অনেক লোক আছে যারা কিছু না করে সাফল্য পায়, হি ইজ ওয়ান অফ দেম। আমায় যদি বলে যে ভারতবর্ষের সর্বকালের সেরা অধিনায়ককে, আমি জয়েন্টলি সুনীল গাভাস্কার এবং সৌরভ গাঙ্গুলির নাম বলি।